কালীবাড়িতে এখন পৌরসভার দিকে যাচ্ছি। প্রতিদিন এই কালীবাড়িতে একটা না একটা জ্যাম লাগবেই, ছোট বড় সব ধরনের জ্যাম থাকবে। বাধ্য হয়ে অটো থেকে নেমে গেলাম, আজকে বাইক নিয়ে আসিনি, অটো করে কালীবাড়ি পর্যন্ত আসলাম। আসার পরে দেখি জ্যাম, তো যাচ্ছি পৌরসভার দিকে হেঁটে হেঁটে। এই জ্যামটা শুরু হয়েছে ছায়াবানি মোড় থেকে, ছায়াবানি মোড় হয়ে কালীবাড়ি, কালীবাড়ি হয়ে পৌরসভা পর্যন্ত জ্যামটা। বাপ রে বাপ, বিশাল জ্যাম। এই দেখেন অবস্থা, মানুষ আর অটো, এই ভিড় ঠেলে সামনে যাওয়াই মুশকিল। একদিক দিয়ে মানুষ আসছে, অন্যদিক দিয়ে অটো, বাইক সবই আছে। হাঁটতে হাঁটতে পৌরসভার কাছাকাছি চলে আসছে। এদিকের রাস্তা আবার ক্লিয়ার, অটো কম, মানুষও কম, ফাঁকাই দেখা যাচ্ছে। বুঝলাম না আজকে কালীবাড়িতে এত জ্যাম কী কারণে। এক এক সময় এক এক দিকে জ্যাম লেগে থাকে, বিচ্ছিরি এক অবস্থা চাঁদপুরে। মানে চাঁদপুর আগে অনেকটা খোলামেলা ছিল, চলাচল করা যেত ইজিলি, কিন্তু এখন খুব খারাপ অবস্থা। যাক, পৌরসভায় চলে আসছি লাইসেন্স রিলেটেড একটা কাজের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিতরে যাই, মান্নান ভাইয়ের সাথে কথা বলি। পৌরসভা থেকে বের হয়ে গেলাম, ফটোকপি করা লাগবে। ফটোকপির দোকান এই তো পাওয়া গেছে, ফটোকপি করি। ভাইয়া এটা একটা সেট লাগবে, খালি নিচের পেজটা দিবেন না, নিচের পেজটা দিবেন না। হ্যাঁ, এটা ছাড়া বাকি একটা সেট দিয়ে দেন, একটা সেট। এই যে এই তিনটা দিবেন, তিনটা। হ্যাঁ, এই তিনটা দিবেন, নিচেরটা বাদ দিবেন। এক সেট। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা পৌরসভায় থাকলাম। সরকারি কাজে এত আমলাতান্ত্রিক জটিলতা ভাইরে ভাই। এখন যাচ্ছি হসপিটাল।